আচ্ছা, আজকে জিওমেট্রির সেকেন্ড চ্যাপ্টার ডিসকাস করব, পেয়ার অফ স্ট্রেট লাইন্স। পেয়ার অফ স্ট্রেট লাইন্স, পেয়ার অফ স্ট্রেট লাইন্স। আচ্ছা, এটা আমরা জানি যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা কিসের ইকুয়েশন? সরলরেখা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই তো? আচ্ছা, আমি আর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন নিচ্ছি, এটা 1 নম্বর স্ট্রেট লাইন। আর একটা স্ট্রেট লাইন নিচ্ছি, a ড্যাশ x প্লাস b ড্যাশ y প্লাস c ড্যাশ t ইকুয়াল টু 0। 1 নম্বরটাও একটা স্ট্রেট লাইন, 2 নম্বর একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? এখন আমি একটা ইকুয়েশন কনসিডার করছি, ax প্লাস by প্লাস c ইন্টু a ড্যাশ x প্লাস b ড্যাশ y প্লাস c ড্যাশ, ঠিক আছে? এটা একটা ইকুয়েশন তৈরি করলাম আমি। এখন এখানে দেখো, তাহলে নতুন একটা ইকুয়েশন নিলাম এরকম। এখন ধরো একটা পয়েন্ট এই ইকুয়েশন এই স্ট্রেট লাইনের উপরে আছে, মানে একে স্যাটিসফাই করেছে, ঠিক আছে? একে যদি স্যাটিসফাই করে, সাপোজ x1 y1 এই পয়েন্টটা এই লাইনটার উপরে আছে, তাহলে একে স্যাটিসফাই করবে তো নাকি? একে স্যাটিসফাই করলে এর মানটা কত হবে? ax1 প্লাস by1 প্লাস c এর মান কত হবে, তাই তো? এটাকে যদি স্যাটিসফাই করে তাহলে ax1 প্লাস by1 প্লাস c ইকুয়াল টু কত হবে? এই লাইনটার উপরে যদি এই পয়েন্টটা থাকে তাহলে এই পয়েন্টটা একে স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করে এই ইকুয়েশনটা পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন এই ইকুয়েশনটা সেকেন্ড যে থার্ড ইকুয়েশনটা যেটা কনসিডার করেছি, সেই থার্ড ইকুয়েশনে এক্স এর জায়গায় x1 আর y এর জায়গায় y1 বসাচ্ছি, কি পাবো? x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1 বসানো, এই 3 নম্বরটাতে। তাহলে ax1 প্লাস by1 প্লাস c ইন্টু কত হবে? a ড্যাশ x1 প্লাস b ড্যাশ y1 প্লাস c ড্যাশ, এটা ইকুয়াল টু কত হবে? বাম দিকের মানটা বসাচ্ছি এর। তাহলে এটা সমান, এর মান কত পেয়েছি? এর মান 0। তাহলে এই পুরো মানটা কি হয়ে গেল? 0। তার মানে এটা বোঝাতে চাইছে যে এই পয়েন্টটা, যে সকল পয়েন্টগুলো 1 নম্বরকে স্যাটিসফাই করবে, সে সকল পয়েন্টগুলো 3 নম্বরকেও স্যাটিসফাই করবে। যে সকল পয়েন্টগুলো 1 নম্বর লাইনের উপরে আছে, সে সকল পয়েন্টগুলো কার উপরে থাকবে? 3 নম্বর লাইনের উপরে থাকবে। সিমিলারলি যে সকল পয়েন্টগুলো 2 নম্বর স্ট্রেট লাইনের উপরে থাকবে, সেই সকল পয়েন্টগুলো আবার 3 নম্বরকে স্যাটিসফাই করবে। তাহলে এই যে জয়েন্ট ইকুয়েশন লিখেছি দুটো, এই দুটোকে একসঙ্গে পেয়ার অফ স্ট্রেট লাইন বলা হয়। কি বলা হচ্ছে এটাকে? পেয়ার অফ স্ট্রেট লাইন। পেয়ার মানে দুই, তাই তো? দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। এখন যদি এরকম হয়, আমি ax স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন নিচ্ছি। এটা সবসময় পেয়ার অফ স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, যে দুটো স্ট্রেট লাইন প্রত্যেকটাই অরিজিন দিয়ে পাস করবে, ঠিক আছে? তার মানে এইরকম হবে, এটা যদি আমি অ্যাক্সিস অফ এক্স নিই, অ্যাক্সিস অফ ওয়াই নিই, এই ইকুয়েশনটা, এটাকে হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন বলে। এই ইকুয়েশনটা দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, আর দুটো স্ট্রেট লাইন কোনটা দিয়ে পাস করবে? অরিজিন দিয়ে পাস করবে। সেই দুটো স্ট্রেট লাইন আমি এইভাবে নিচ্ছি, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা লাইন, এই দুটো লাইনই কি হয়েছে? অরিজিন দিয়ে পাস করেছে, আর এই দুটো মিলে এই ইকুয়েশনটা। আচ্ছা, যদি আমি এর ইকুয়েশনটা y ইকুয়াল টু m1x নিই, আর এর ইকুয়েশনটা y ইকুয়াল টু m2x নিই, তাহলে এটা দেখানো যায় যে m1 প্লাস m2 সমান মাইনাস 2h বাই b হবে, আর m1 আর m2 এটা সমান হবে a বাই b হবে। কি হচ্ছে? ঠিক আছে? তাহলে যদি এটা কি অ্যাকচুয়ালি এটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হয়। সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন সবসময় কি করবে? দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, মানে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন। কটা স্ট্রেট লাইন ঢুকে আছে এখানে? দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন। আর এই পেয়ার অফ স্ট্রেট লাইনের দুটোই কোনটা দিয়ে পাস করবে? অরিজিন দিয়ে। এটা একটা লাইন আর এটা একটা লাইন, এই দুটো মিলে এই ইকুয়েশনটা হয়েছে। তাহলে এর ইকুয়েশনটা যদি y ইকুয়াল টু m1x নিই, আর এই লাইনের ইকুয়েশনটা y ইকুয়াল টু m2x নিই, তাহলে m1 m2 abc আর h এর মধ্যে কি সম্পর্ক হবে? m1 প্লাস m2 সমান মাইনাস 2h বাই b, আর m1 m2 সমান কত হবে? a বাই b হবে। আচ্ছা, তাহলে ax স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটা কি কি স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করেছে? আমি ধরেছি y ইকুয়াল টু m1x, আর আরেকটা কি y ইকুয়াল টু
m2x, ঠিক আছে। এটার বোথ সাইডকে আমি বি দিয়ে ভাগ করছি, আমি বিটা নন জিরো ধরেছি, বি দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 2h বাই বি প্লাস কত হবে এক্স ওয়াই 2h বাই বি ইন্টু এক্স ওয়াই প্লাস এ বাই বি ইন্টু কত এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা হবে তো নাকি, ঠিক আছে, বি দিয়ে ভাগ করেছি বোথ সাইডকে। আর এই স্টেট এটা আর এটা একই তো নাকি, আর এইটা রিপ্রেজেন্ট করছে এই দুটো লাইনটা, এটা অ্যাকচুয়ালি কত ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইকাল টু জিরো, আর এটা ওয়াই মাইনাস এম টু এক্স ইকাল টু জিরো। তাহলে এই দুটোর প্রোডাক্টটা এটা আসবে, কারণ এই এই দুটো মিলে তো এটা তো নাকি। আচ্ছা, তাহলে এটা প্রোডাক্ট যদি করা হয় তাহলে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইন্টু ওয়াই মাইনাস এম টু এক্স এটা সমান জিরো। এটাকে যদি পেয়ার অফ স্টেট লাইন হয় তো কটা লাইন হলো, এটা দুটো, আর এই দুটো লাইনই হচ্ছে এই ইকুয়েশনটা, মানে এই ইকুয়েশনটা। আচ্ছা, এখন এটা যদি গুণ করা হয় তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস কত হবে, ওয়াই স্কোয়ার মাইনাস এম ওয়ান প্লাস এম টু ইন্টু এক্স ওয়াই, তাই তো, প্লাস এম ওয়ান এম টু ইন্টু এক্স স্কোয়ার আসবে, গুণ করে এটা আসবে তো নাকি। তাহলে এইটা রিপ্রেজেন্ট করছিল এই দুটো লাইন, এই দুটো গুণ করে তাহলে এটা হবে, আর এটা একই ইকুয়েশন হলো। তাহলে যদি কম্পেয়ার করি কি পাওয়া যাবে, এম ওয়ান প্লাস এম টু মানে মাইনাস এম ওয়ান প্লাস এম টু সমান 2h বাই বি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত হবে এটা তো, আর এটা হচ্ছে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট, আর এখানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত আছে এম ওয়ান এম টু, তাহলে এম ওয়ান এম টু সমান কত হবে এম ওয়ান এম টু ইকুয়াল টু কত এ বাই বি। বোঝা গেল কিভাবে আসছে রিলেশনটা। আচ্ছা, এখন এই স্ট্রেট লাইনটা এ এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এই স্ট্রেট লাইন, এটা কটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে, দুটো, সেই দুটো স্ট্রেট লাইন ধরছি ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স আর আরেকটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম টু এক্স। আচ্ছা, দুটো স্ট্রেট লাইনকে আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, আর এই লাইন দুটো হচ্ছে এটা ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম টু এক্স। আচ্ছা, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে তো নাকি, এই দুটো লাইনের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে, এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরি, এটা প্রমাণ করা যায় যে থিটা সমান ট্যান ইনভার্স 2√ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি। এটার প্রমাণটা করছি না, শুধু ফর্মুলাটা মনে রাখবো আমরা। তাহলে কি হলো, এই দুটো, এই এক নম্বরটা যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে সেই দুটো স্ট্রেট লাইনের মধ্যের অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে থিটাটা কত হবে, থিটার মান এটা হবে, ঠিক আছে। মানে এখান থেকে ট্যান থিটা সমান কত, ট্যান থিটা সমান হচ্ছে 2√ওভার কত এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি, তাই তো। তাহলে থিটা যদি জিরো হয়, ছবিটা দেখো, থিটা যদি জিরো হয় কি হবে, দুটো লাইন একটা আর একটার উপর কি করবে, কোইনসাইড করবে। দুটো লাইন এইভাবে ছিল তো নাকি, যখন থিটা জিরো তখন দুটো লাইন একে অপরের উপর কোইনসাইড করবে, তাই তো। তাহলে থিটা যদি জিরো হয় তাহলে এখান থেকে ট্যান থিটা ট্যান জিরোর মান কত জিরো, তাহলে ট্যান জিরো হলে এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা সমান কত হয়ে যাবে তাহলে জিরো। তাহলে এটা হচ্ছে কন্ডিশন যে এইচ স্কোয়ার সমান যদি এ বি হয় তাহলে এক নম্বরটা যে দুটো লাইন রিপ্রেজেন্ট করছিল সেই দুটো লাইন একে অপরের উপরে সমানুপাতিক হবে, কোইনসাইড করবে, ঠিক আছে। এখান থেকে কট থিটার মান কত হবে, তাহলে এ প্লাস বি বাই কত 2√ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি। আচ্ছা, এখন একটা জিনিস দেখো যে এই দুটো লাইন এর মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, থিটা যদি 90 ডিগ্রি হয় থিটার মান, তাহলে একে অপরের উপর পারপেন্ডিকুলার হবে তো নাকি, মানে এই লাইনটা এইভাবে নিয়েছে, এই অ্যাঙ্গেলটা কত হয়েছে থিটা। যদি 90 ডিগ্রি হয় অ্যাঙ্গেলটা তাহলে একটা আরেকটার উপর কি হবে, লম্ব হবে, সমানুপাতিক, মানে পারপেন্ডিকুলার হবে। তা পারপেন্ডিকুলার হলে থিটার মান কত হবে, এই অ্যাঙ্গেলটার মান কত হবে তখন 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি বসালে কত হবে জিরো, তাহলে জিরো বসালে এ প্লাস বি সমান কত হলো জিরো। তাহলে এটা হচ্ছে কন্ডিশন যে এক নম্বরটা যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে তারা একে অপরের উপর পারপেন্ডিকুলার হবে, লম্ব হবে, যদি এ প্লাস বি সমান কত হয় জিরো হয়। এটা কি অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট আর বিটা হচ্ছে ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট। যদি এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট আর ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্টের যোগফলটা জিরো হয় তাহলে এক নম্বরটা যে দুটো লাইন রিপ্রেজেন্ট করছে তারা একে অপরের উপর কি হবে পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে।
আচ্ছা এখন এই স্ট্রেট লাইনটা এই ইকুয়েশনটাই কনসিডার করছি, আগের ইকুয়েশনটাই কনসিডার করছি, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকাল টু 0। এটা কটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে? দুটো। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই দুটো স্ট্রেট লাইনগুলো এরকম হচ্ছে, স্ট্রেট লাইন দুটো এরকম হচ্ছে, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, আর আরেকটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে এটা, এটা আরেকটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করেছে। এক নম্বরটা কটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে? দুটো, এই হলুদ লাইন দুটো, আর দ্য স্ট্রেট লাইন রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন 1, এই ইকুয়েশন যে লাইনগুলো রিপ্রেজেন্ট করছে। আচ্ছা এখন এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাকচুয়ালি দুটো অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, একটা এ অ্যাঙ্গেল, তাই তো নাকি, আর আরেকটা এ অ্যাঙ্গেল, তো নাকি এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল সমান হবে, অপোজিট অ্যাঙ্গেল, আর এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল কি হবে? এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, এই দুটো অ্যাঙ্গেল কি হবে? সমান হবে। তাহলে এই অ্যাঙ্গেলের একটা সমদ্বিখণ্ডক থাকবে, কোণের সমদ্বিখণ্ডক, এই কোণটার সমদ্বিখণ্ডক থাকবে তো নাকি, এই কোণের সমদ্বিখণ্ডকটা আমি এরকম নিচ্ছি, এই কোণটার, বোঝা যাচ্ছে, এই কোণের সমদ্বিখণ্ডক এটা, এই পিঙ্ক লাইনটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর বলা হচ্ছে এটাকে, একটা পাওয়া গেল। আর একটা কোণেরও তো সমদ্বিখণ্ডক থাকবে, এই রিমেনিং কোণটার, এই কোণের, এই কোণটার একটা সমদ্বিখণ্ডক থাকবে, তাই তো, সেই সমদ্বিখণ্ডকটা এটা নিচ্ছি, এটা হচ্ছে সেই সমদ্বিখণ্ডকটা। দুটো পিঙ্ক লাইন কি রিপ্রেজেন্ট করছে? এই পিঙ্ক লাইনটা এই অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টর, কোণের সমদ্বিখণ্ডক, আর এই পিঙ্ক লাইনটা এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেল বাইসেক্টর। আচ্ছা এই পিঙ্ক লাইন দুটো মিলে আবার তো পেয়ার অফ স্ট্রেট লাইন হয়ে গেছে, কি তাই তো নাকি? তাহলে এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এরকম হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত, এ মাইনাস বি সমান এক্স ওয়াই বাই, এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে পিঙ্ক লাইন দুটো, আচ্ছা হলুদ লাইন দুটোর ইকুয়েশন এটা, আর পিঙ্ক লাইন দুটো মিলে যে স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন হচ্ছে, এই স্ট্রেট লাইন দুটোর ইকুয়েশন হচ্ছে, ঠিক আছে দিস, এটা প্রমাণ করছি না, এই ফর্মুলাটা মনে রাখবে। আচ্ছা প্রশ্নটাতে কি বলেছে দেখো, প্রশ্নটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা বলতে আছে যে এর অ্যাঙ্গেল বাইসেক্টর ইকুয়েশন এটা, আর এর অ্যাঙ্গেল বাইসেক্টর ইকুয়েশন এটা, এটাই বলেছে, এইটার অ্যাঙ্গেল বাইসেক্টর এটা বলেছে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে রিমাইন্ড করাচ্ছি যে এ এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এর অ্যাঙ্গেল বাইসেক্টরের ফর্মুলাটা কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ। আচ্ছা প্রথম ইকুয়েশনটা কি আছে? ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2p এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, আর সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2q এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটা তো নাকি? আচ্ছা প্রশ্নটাতে কি বলছে তাহলে, এর অ্যাঙ্গেল বাইসেক্টর ইকুয়েশন এটা, আর এর অ্যাঙ্গেল বাইসেক্টর ইকুয়েশন এটা। আচ্ছা এর অ্যাঙ্গেল বাইসেক্টর ইকুয়েশন এই ফর্মুলা দিয়ে যদি বের করি কি হবে অ্যাঙ্গেল বাইসেক্টর ইকুয়েশনটা? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি, এ সমান মাইনাস, তাই তো, হ্যাঁ এ সমান হচ্ছে 1, 1 মাইনাস মাইনাস 1, এটা তো, আর এক্স ওয়াই বাই এইচ, এইচ এর মান কত? এইচ এর মান মাইনাস পি, তাহলে এইচ এর মান কত হলো? মাইনাস পি। আচ্ছা এটাকে যদি সিম্পলিফাই করি, এটা এটা 2 তো নাকি, এটা 2 হয়েছে, তাহলে এটা গুণ করছি, মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কত, কিউ ওয়াই স্কোয়ার প্লাস কিউ ওয়াই স্কোয়ার, পি ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু কত হবে? 2xy, এটা তো নাকি? আচ্ছা এখান থেকে তাহলে আমি লিখতে পারবো পি এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস পি ওয়াই স্কোয়ার প্লাস এটা পি ওয়াই স্কোয়ার, এটা সমান কত লেখা যাবে? ঠিক আছে, যা সাইড চেঞ্জ করলাম, সাইডটা চেঞ্জ করে এটা লেখা গেল। আচ্ছা এখন কি হলো, আমি কি পেলাম? ফর্মুলা দিয়ে 1 নম্বরের অ্যাঙ্গেল বাইসেক্টর এটা পেলাম, আর গিভেন কন্ডিশন বলছে 1 নম্বরে বা অ্যাঙ্গেল বাইসেক্টর এটা, তাহলে 2 আর 3 একই ইকুয়েশন, 2 আর 3 একই হলে তাদের কোফিসিয়েন্ট গুলো যদি কম্পেয়ার করি কি পাওয়া যাবে? কোফিসিয়েন্ট কম্পেয়ার করলে এখানে, তাহলে আচ্ছা এখানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট 1 আর এখানে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট
তাহলে 1/p সমান এখানে এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট -2q, আর এখানে এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট কত 2, আর এখানে তোমার ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট -1, আর এখানে ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট -p, এটা তো নাকি কম্পেয়ার করে একই পেলাম এটা। আচ্ছা, এখন এই দুটো ফ্র্যাকশন বা এই দুটো ফ্র্যাকশন যদি কনসিডার করি কি পাবো? এই দুটো ফ্র্যাকশন 2 2 কেটে যাবে তো নাকি? তাহলে এটা কত হচ্ছে 2 2 কেটে গেলে কিউ পি কিউ ইকুয়াল টু কত হলো -1। বোঝা গেল? এই দুটো ইকুয়েশন, আর একটা ইকুয়েশন নিচ্ছি a ড্যাশ এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ ড্যাশ এক্স ওয়াই প্লাস বি ড্যাশ টয়েস স্কোয়ার। এই দুটো ইকুয়েশন যদি আইডেন্টিক্যাল হয় তাহলে কি কন্ডিশন আসবে? এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট আর ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট প্রপোর্শনাল হবে, মানে a বাই a ড্যাশ সমান কত হবে h বাই h ড্যাশ সমান, মানে এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট 2h বাই 2h ড্যাশ ইকুয়াল টু কত হবে b বাই b ড্যাশ। এটা কিন্তু লেখাটা সবসময় ঠিক না। এই দুটো যদি একই আইডেন্টিক্যাল ইকুয়েশন হয় তাহলে a সমান a ড্যাশ আর h সমান h ড্যাশ আর b সমান b ড্যাশ, এই লেখাটা কিন্তু সবসময় ঠিক হয় না। ওই জন্য কি হয়, প্রপোর্শনাল করতে হয়। যেমন আমি একটা ইকুয়েশন নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন নিলাম। আর একটা ইকুয়েশন নিচ্ছি 2x স্কোয়ার প্লাস 8xy প্লাস 6y স্কোয়ার ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশন এক না আলাদা? একই তো নাকি? একই হওয়াতে কিন্তু এটা বলা যাচ্ছে না এই এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত 1 আর এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট 2, 1 আর 2 সমান বলাটা যাবে না, কি হবে প্রপোর্শনাল হবে, তাই তো? তাহলে 1 বাই এখানে কত 1 বাই কত 2, এখানে কত 4/8 আর এখানে কত 3/6, এটা হবে। এটার মান হাফ, এটার মানও হাফ, আর এটার মানও কত হাফ, এরা কি হবে? ওই জন্য এখানে যখন কম্পেয়ার করলাম তখন কি করলাম যে এটা 1 এর এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট 1 আর এখানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট p, 1 আর p সমান করলাম না, রেশিওটা নিলাম, তাই তো নাকি? এদের প্রপোর্শনাল হবে কোফিসিয়েন্টগুলো। এই প্রশ্নটাতে বলেছে যে এটা কটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে? দুটো, ঠিক আছে? আমি এই দুটো স্ট্রেট লাইনকে ড্র করছি। এই দুটো স্ট্রেট লাইন, এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, আচ্ছা এখন এটা ইকুয়েশনটাকে আমি 1 নম্বর দিচ্ছি। একটা ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটা কটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে? দুটো তো নাকি? সেই দুটো স্ট্রেট লাইন, একটা ধরছি ওয়াই ইকুয়াল টু m1x আর আরেকটা ওয়াই ইকুয়াল টু m2x, দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? দুটো স্ট্রেট লাইন, এটা যদি দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তাহলে m1 m2 রিলেশনটা কি হবে? m1 প্লাস m2 সমান হবে -2h/b আর m1 m2 সমান a/b, ঠিক আছে? এটাকে আমি এই দুটো মিলে 4 নম্বর দিচ্ছি। আচ্ছা, এই দুটো হচ্ছে সেই স্ট্রেট লাইনটা, স্ট্রেট লাইন হচ্ছে 2 নম্বরটা, এটা 2 নম্বর লাইনটা হচ্ছে এটা, এই লাইনটা, আর 3 নম্বর লাইনটা হচ্ছে এই লাইনটা, হচ্ছে 3 নম্বর লাইনটা, এই লাইনটা 3 নম্বর। দুটোই অরিজিন দিয়ে পাস করছে, তাই তো? এখন প্রশ্নতে কি বলেছে? প্রশ্নতে বলেছে আচ্ছা এটা হচ্ছে 2 নম্বর স্ট্রেট লাইন আর এটা হচ্ছে 3 নম্বর স্ট্রেট লাইন, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে 2 নম্বরটা আর এটা হচ্ছে 3 নম্বরটা, 2 আর 3 জয়েন্টলি অ্যাকচুয়ালি কোনটা 1 নম্বরটা। আচ্ছা এখন 2 নম্বরের উপর পারপেন্ডিকুলার, 2 নম্বর স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার একটা লাইন কনসিডার করছি, এটা 2 নম্বরের উপর পারপেন্ডিকুলার। এই পিঙ্ক স্ট্রেট লাইনটা 2 নম্বরের উপর পারপেন্ডিকুলার, হ্যাঁ? আর 3 নম্বরের উপর আরেকটা পারপেন্ডিকুলার লাইন নিচ্ছি 3 নম্বরের উপরে, এটা হচ্ছে 3 নম্বরের উপর পারপেন্ডিকুলার লাইন। দুটো পিঙ্ক লাইন নিয়েছি, তাই তো? এই লাইনটা এই এই লাইনটা কোনটার উপর পারপেন্ডিকুলার? এই পিঙ্ক লাইনটা এটার উপরে, আর এই পিঙ্ক লাইনটা এটার উপরে,
তাহলে পিঙ্ক লাইন দুটো মিলে আবার তো পেয়ার অফ স্ট্রেট লাইন হয়ে গেছে, তাই তো? আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে প্রশ্নটাতে যে এই পিঙ্ক দুটো মিলে যে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে তার ইকুয়েশন এটা হবে। প্রশ্নটা বোঝা গেল তো নাকি? আচ্ছা, এখন তাহলে 2 নম্বর বা পারপেন্ডিকুলার, এটাকে আমি তোমার 5 নম্বর দিচ্ছি, এটাকে 6 নম্বর দিচ্ছি, এটাকে 6 নম্বর দিচ্ছি। 5 নম্বরটা কার উপর পারপেন্ডিকুলার? 2 এর। তাই এই 2 নম্বরের উপর পারপেন্ডিকুলারের ইকুয়েশন কি হয় বলো? তাহলে y ইকুয়াল টু কত হবে? y ইকুয়াল টু -1/m1 ইনটু x। এটা 5 নম্বর ইকুয়েশনটা, এইটার ইকুয়েশন। আচ্ছা, আর 6 নম্বরটা কার উপর পারপেন্ডিকুলার? 6 নম্বরটা হচ্ছে 3 নম্বরের উপর পারপেন্ডিকুলার। তো এই লাইনের উপর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয় বলো? y ইকুয়াল টু -1/m2 ইনটু কত? x, তাই তো নাকি? আচ্ছা, এইখান থেকে তাহলে কত হচ্ছে? 5 আর 6 অ্যাকচুয়ালি প্রমাণ করব আমরা যে 5 আর 6 গুণ করে এটা হবে, এটাই প্রমাণ করতে হবে। 5 আর 6 মিলে এই ইকুয়েশনটা হবে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে যদি গুণ করা হয় তাহলে কি আসবে দেখো তো? এটা 5 নম্বর থেকে কি পাবো? x প্লাস m1y ইকুয়াল টু 0 হবে না? আর 6 নম্বর থেকে কি পাবো? x প্লাস m2y ইকুয়াল টু কত হবে? 0। এই দুটো গুণ করছি, তাহলে x প্লাস m1y ইন্টু x প্লাস m2y এটা ইকুয়াল টু 0। গুণ করলে এক্স স্কোয়ার, এটাকে এক্সপ্যান্ড করছি গুণ করে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট কত হবে? m1 প্লাস m2। তাহলে m1 প্লাস m2 ইন্টু এক্স ওয়াই, আর ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট এটা গুণ করে m1 m2 ইন্টু কত? ওয়াই স্কোয়ার। এটা তো নাকি m1 m2 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। এবারে এই m1 m2 এর মানগুলো বসাচ্ছি, m1 প্লাস m2 আর m1 m2 এর মান বসাচ্ছি। কত হবে এখানে মানটা? এক্স স্কোয়ার এটা কত? মাইনাস 2h বাই বি এক্স ওয়াই প্লাস m1 m2 এর মান কত আছে? a বাই বি। তাহলে a বাই বি ইন্টু কত? ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখান থেকে বোথ সাইডকে b দিয়ে গুণ করলে কি পাবো? bx স্কোয়ার মাইনাস 2hxy প্লাস ay স্কোয়ার ইকুয়াল টু কত? মিলেছে ইকুয়েশনটা দেখো, এইটাই প্রমাণ করতে দিয়েছে এখানে, এটাই প্রমাণ করতে দিয়েছে কি, তাই তো নাকি? আচ্ছা, তাহলে এই প্রবলেমটাতে আমরা কি প্রমাণ করলাম? যে ax স্কোয়ার প্লাস টয়েস hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, এটা যে দুটো লাইন রিপ্রেজেন্ট করবে তাদের উপর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনটা কি হবে? পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশনটা bx স্কোয়ার মাইনাস টয়েস hxy প্লাস ay স্কোয়ার ইকুয়াল টু 0। এটা কম্পিটিশন পরীক্ষাতে এটা একটা ফর্মুলা হিসেবে ট্রিট করবো আমরা, ঠিক আছে? এটা কি হচ্ছে? এর উপর পারপেন্ডিকুলার লাইন, এটা যে দুটো লাইন রিপ্রেজেন্ট করবে তাদের প্রত্যেকটার উপর পারপেন্ডিকুলারের জয়েন্ট ইকুয়েশনটা এটা হবে। কিভাবে পাবো? এই এ আর বি ইন্টারচেঞ্জ করব আর মধ্যে মাইনাস সাইন দিয়ে দেবো। তাহলে এখানে বি লিখবো আর এখানে কি লিখবো? এ, আর এই সাইনটা কি দিয়ে দেবো? যদি এটা বলে যে 4x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার, এটা যে দুটো লাইন রিপ্রেজেন্ট করবে তার উপর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি হবে? তাহলে 3x স্কোয়ার প্লাস 2xy, তাহলে এটা আর এটা ইন্টারচেঞ্জ করব আর এটার জায়গায় মাইনাস দিয়ে গুণ করব, এটাকে সাইনটা চেঞ্জ করে নেব। যদি প্লাস থাকে মাইনাস করবো, মাইনাস থাকলে কি করবো? প্লাস করব। এটা দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে আর এইটাও কি করবে? দুটো স্ট্রেট লাইন। আর বলছে যে এর একটা লাইন আর এর একটা লাইন একই আছে, কোইনসাইড, একই ইকুয়েশন। আর এর আরেকটা লাইন আর এর আরেকটা লাইন একে অপরের উপর পারপেন্ডিকুলার আছে। তাহলে আমাদেরকে এই রিলেশনটা কি করছে? প্রমাণ করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 1 নম্বরটা ax স্কোয়ার প্লাস টয়েস hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, যে দুটো ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে, আমি ইকুয়েশন দুটো ধরে নিচ্ছি, একটা y ইকুয়াল টু m1x আর একটা y ইকুয়াল টু m2x, ঠিক আছে? এটা 2 নম্বর দিচ্ছি, আর y ইকুয়াল টু m2x এটাকে 3 নম্বর দিচ্ছি। 2 আর 3 মিলে 1 নম্বরটা হয়েছে। আচ্ছা, 2 আর 3 মিলে যদি 1 নম্বর হয়, m1 প্লাস m2 কত পাবো? m1 প্লাস m2 তখন মাইনাস 2h বাই বি, আর m1 ইন্টু m2 এটা সমান কত? a বাই বি। এটাকে 4 নম্বর দিচ্ছি, এটাকে 5 নম্বর দিচ্ছি। আচ্ছা, এবার গিভেন কন্ডিশনতে যাচ্ছি। সেকেন্ড ইকুয়েশনটা কি আছে? a ড্যাশ x স্কোয়ার প্লাস টয়েস h ড্যাশ xy প্লাস b ড্যাশ y স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে সেকেন্ড পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। এটা কটা লাইন রিপ্রেজেন্ট করবে? দুটো।
কি বলেছে, দুটো কি হয়েছে, একটা এর সঙ্গে কোইনসাইড করেছে আর আরেকটা এর উপর পারপেন্ডিকুলার আছে। আচ্ছা, তার মানে 2 নম্বরের এই 6 নম্বরের একটা ইকুয়েশন হবে y ইকুয়াল টু m1x, তাই তো? 6 নম্বরটা দুটো লাইন রিপ্রেজেন্ট করবে, একটা এটা হবে আর একটা এর উপর কি হবে, পারপেন্ডিকুলার। তাহলে এর উপর পারপেন্ডিকুলারের ইকুয়েশন কি হয়, তাহলে এটা হচ্ছে 7 নম্বর দিচ্ছি, আর y ইকুয়াল টু মাইনাস অফ 1/m2 ইন্টু এক্স, এটা কত 8 নম্বর দিলাম। 7 আর 8 মিলে কি হয়েছে 6 নম্বর। আচ্ছা, যদি m1 m2 হতো, এটা যদি m1 আর এটা m2 হতো, তাহলে m1 প্লাস m2 কত হতো, -2h ড্যাশ বাই, তাই তো? আর m1 প্লাস m2 a বাই b। আচ্ছা, এটা বলো এবার, এই দুটোর যোগফল এটার সঙ্গে কম্পেয়ার করো, এই দুটো স্ট্রেট লাইন যদি এটা রিপ্রেজেন্ট করে, এই দুটো স্লোপের যোগফল এটা হবে আর স্লোপের গুণফল এটা হবে, তাই তো? এটা তো স্লোপ, m1 m2 তো স্লোপ, তাহলে এদের স্লোপের যোগফল কোনটা হবে, m1 মাইনাস 1/m2, এটা স্লোপের যোগফল -2h ড্যাশ বাই b হবে, আর এই দুটো স্লোপের গুণফল, তাহলে -m1/m2 স্লোপের গুণফল, তো স্লোপের গুণফল কার সঙ্গে সমান হয়, a বাই b, তাহলে কত হবে, তাহলে a ড্যাশ বাই কত, b ড্যাশ। ঠিক আছে, এটাকে 9 নম্বর আর এটাকে আমি 10 নম্বর দিচ্ছি। হ্যাঁ, a ড্যাশ বাই b ড্যাশ, এটা হ্যাঁ, এটা সবই b ড্যাশ, তাই তো? আচ্ছা, এখন এই গিভেন প্রমাণটাতে আমি আসবো। এখানে আচ্ছা, এই 5 আর 10 গুণ করব, বাম দিকের গুণ আর ডান দিকের গুণ, ঠিক আছে? কত হবে, 10 নম্বরের ডান কি আছে, -m1 বাই কত, m2 সমান a ড্যাশ বাই b ড্যাশ। এটা কলম ওয়াইজ মাল্টিপ্লাই করবো, মানে বাম দিকের গুণফলটা বাম দিকে রাখবো আর ডান দিকের গুণফলটা ডান দিকে রাখবো। কত হবে তাহলে, m2 কেটে যাবে, তাহলে -m1 স্কোয়ার সমান কত, a ড্যাশ বাই b ড্যাশ, তাই তো? a ড্যাশ বাই কত হচ্ছে, b ড্যাশ। আচ্ছা, এটাকে আমি লিখতে পারবো তাহলে m1 স্কোয়ার সমান -a ড্যাশ বাই কত, b ড্যাশ, দ্যাট ইজ, এটাকে লিখতে পারবো a, আচ্ছা এখন আমি এটা উপর নিচে b ড্যাশ দিয়ে গুণ করছি, ঠিক আছে? তাহলে a ড্যাশ b ড্যাশ বাই কি গুণ করলাম উপরে, b ড্যাশ গুণ করেছি, তো তাহলে নিচে কত হবে, তাহলে হ্যাঁ, তাহলে b স্কোয়ার আর একটা মাইনাস সাইন থাকবে, তাই তো? এখান থেকে তাহলে m1 এর মান কত হবে, এটা m1 এর মান কত হবে, m1 সমান রুট ওভার a মাইনাস ab a ড্যাশ b ড্যাশ বাই কত, b ড্যাশ, তাই তো? আচ্ছা, এখন এই 11 নম্বরে যে m1 এর মান পেলাম, এই m1 এর মানটা 5 নম্বরে বসাবো, তাহলে 5 নম্বরে বসালে m2 সমান কত হবে, m2 সমান হচ্ছে a বাই b ইন্টু 1/m1, তো নাকি m1 এর মানটা বসিয়ে নিলে এটা কত হবে, তাহলে a বাই b ইন্টু, এটা রেসিপ্রোকাল হবে, তাই তো? তার মানে b ড্যাশ বাই রুট ওভার মাইনাস ab ইন্টু a ড্যাশ b ড্যাশ, ঠিক আছে? কোনটা ক্যান্সেল হচ্ছে, b ক্যান্সেল হলো, তাহলে এখানে থাকছে a b ড্যাশ বাই কত, রুট ওভার মাইনাস ab a ড্যাশ b ড্যাশ, ঠিক আছে? 11 নম্বরে m1 এর মান পেয়েছি, তো আর 12 নম্বরে কি পেয়েছি, m2 এর মান। এই m1 আর m2 এর মান 4 নম্বরে বসাবো, কি পাবো তাহলে 4 নম্বরে বসালে, m1 প্লাস m2 সমান এটা, তো তাহলে m1 মানে হচ্ছে কত, রুট ওভার মাইনাস ab a ড্যাশ b ড্যাশ বাই কত, b ড্যাশ, আর m1 m2 এর মানটা লিখছি a b ড্যাশ বাই কত, রুট ওভার মাইনাস a b a ড্যাশ b ড্যাশ, তাই তো? a ড্যাশ b ড্যাশ, এটা সমান কত হবে, -2h বাই b পাবো তো নাকি? আচ্ছা, এটাকে সিম্পলিফাই করলে কি পাওয়া যাবে, এটাকে যদি সিম্পলিফাই করা হয়, বলো কি হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে তোমার মাইনাস লসাগু হবে তো নাকি, তাহলে a b ড্যাশ আর রুট ওভার কত, মাইনাস a b a ড্যাশ b ড্যাশ, আর এটা কত হবে, মাইনাস a b a ড্যাশ b ড্যাশ প্লাস কত, রুট ওভার, হ্যাঁ গুণ হবে এটাতে, তো তাহলে হ্যাঁ, এটা গুণ করলে কত আসবে, এ বি বি ড্যাশ, তাই তো? আর ডান দিকে কত, -2h বাই বি, কি কমন যাচ্ছে, হ্যাঁ
কোনটা? এটা তো, এটা গুণ হয়েছে, তাহলে এ বি আর বি ড্যাশ টি স্কোয়ার, হ্যাঁ ভুল লিখেছি, এটা এ বি আর বি ড্যাশ টি স্কোয়ার, তাই তো? এ বি আর হচ্ছে বি ড্যাশ, এ বি বি ড্যাশ টি স্কোয়ার, এটা তো নাকি? আচ্ছা, এখন এটাকে আরেকটু আমি সিম্পলিফাই করব, তাহলে এই বি আর বি ক্যান্সেল হচ্ছে তো নাকি? এই বি আর বি ক্যান্সেল হবে, আর কি ক্যান্সেল হবে এখানে, হ্যাঁ তাই তো? তাহলে এইরকম লিখছি, তোর মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছে এটা, তাহলে কত হবে? নিচে কত আসবে বলো তো? মানে ডান দিকে আমি এটাকে নিয়ে চলে গেলাম, মাইনাস এ বি এ ড্যাশ বি ড্যাশ, এটাকে ডান দিকে নিয়ে গেলাম, ঠিক আছে? আর এই দুইটাকে এইদিকে নিয়ে আসছি, কত হবে? তাই তো? তাহলে মাইনাস টু এইচ বি ড্যাশ নাকি? আর এখানে কত থাকবে? এখানে কি কমন যাবে? তাহলে এ বি বি ড্যাশ কমন যাবে, কত হবে তাহলে? কি, এটা বি ড্যাশ তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কমন যাচ্ছে কত এখানে? কমন যাচ্ছে এ কমন যাবে, বি কমন যাবে, আর বি ড্যাশ নেই। কোনটাতে বি ড্যাশ হবে? এটা হ্যাঁ, এটা বি ড্যাশ হবে। তাহলে এ বি আর কি কমন গেল? বি ড্যাশ কমন গেল, কি থাকবে তাহলে? বি মাইনাস বি ড্যাশ মাইনাস, ঠিক আছে? ঠিক আছে তো লেখা? এটাকে নাম্বারিং করো লাস্ট, কোনটাতে? হ্যাঁ ঠিক ঠিক আছে, মাইনাসটা আগে লিখেছি, এটা নাম্বারিং করো, 13 নম্বর দাও এটাকে, কত নম্বর হচ্ছে লাস্ট? হ্যাঁ 13 দাও। এই এম ওয়ান আর এম টুর মান আমি এখন এই ইকুয়েশনটাতে বসাবো, এই 9 নম্বরে বসাবো। এম ওয়ান আর এম টুর মান 9 নম্বরে বসাবো, 9 নম্বরে বসালে কি হবে? কত? আচ্ছা 9 নম্বরে মানটা বসালে, 9 নম্বরে কি আছে? এম ওয়ান মাইনাস এম ওয়ান বাই এম টু নাকি? ওয়ান মাইনাস এম টু, এটা সমান কত আছে? মাইনাস বি ড্যাশ, এটা তো? এম ওয়ান আর এম টুর মান বসাচ্ছি, এম ওয়ান এর মানটা বসাচ্ছি, কত হবে? রুট ওভার মাইনাস এ বি এ ড্যাশ বি ড্যাশ, এ বি এ ড্যাশ বি ড্যাশ বাই বি বি ড্যাশ, মাইনাস এম টুর মানটা বসাচ্ছি, এম টুর মান কত পেয়েছি? এম টুর মানটা দেখো, এম টুর মানে এটা, তাই তো? তাহলে এটা রেসিপ্রোকাল হবে, হ্যাঁ? তাহলে কত? মাইনাস, হ্যাঁ, তাহলে কত হচ্ছে এটা? রুট ওভার মাইনাস এ বি এ ড্যাশ বি ড্যাশ বাই কত? এ বি ড্যাশ, এটা সমান কত? মাইনাস টু এইচ ড্যাশ বাই বি ড্যাশ, ঠিক আছে? আচ্ছা এটাকে আরেকটু আমি সিম্পলিফাই করব, তাহলে কত আসছে? তোমার কি কমন যাচ্ছে এখানে? এই বি ড্যাশ কেটে যাচ্ছে, দেখো এই বি ড্যাশ এই বি ড্যাশ এই বি ড্যাশ কেটে গেছে তো নাকি? কি থাকলো তাহলে? এখানে কমন যাবে এটা, তাহলে রুট ওভার কত হচ্ছে? হ্যাঁ, মাইনাস এ বি এ ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে? এটা কমন যাবে, কি কি থাকবে তাহলে? ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ, এটা সমান মাইনাস কত? মাইনাস টু এইচ ড্যাশ বাই টু এইচ ড্যাশ, শুধু মাইনাস টু এইচ ড্যাশ, এটা তো নাকি? আচ্ছা তাহলে এখান থেকে এটা লসাগু করলে কত হবে? রুট ওভার মাইনাস এ বি এ ড্যাশ বি ড্যাশ আর এ বি বাই কত? এ মাইনাস বি, এটা সমান কত? মাইনাস মাইনাস টু এইচ ড্যাশ, এটা তো নাকি? আচ্ছা এখান থেকে তাহলে মাইনাস টু এইচ ড্যাশ, মাইনাস টু এইচ ড্যাশ এ বি বাই এ মাইনাস বি, এটা সমান কত হবে? রুট ওভার মাইনাস এ বি এ ড্যাশ বি ড্যাশ, এটাকে নাম্বার, আচ্ছা মাইনাস দিয়ে গুণ করে নিলে, আচ্ছা থাক এইভাবে, এটাকে নাম্বারিং করছি 14 নম্বর। আচ্ছা 13 আর 14টা দেখো তো, 13 নম্বরের ডান দিকে একই আছে, 14 নম্বরের ডান দিকে একই আছে, তাহলে দিস ইকুয়াল টু দিস, তাই তো নাকি? তাহলে দিস ইকুয়াল টু দিস ইকুয়াল টু এই ভ্যালুটা হবে, প্রমাণ হয়ে গেল তো? দেখে নাও, হ্যাঁ এইটা আমরা কত পেলাম? 13 তো নাকি? আর এটা 14, তাহলে 13 আর 14 ডান দিকে কত আছে বলো? মাইনাস এ বি এ ড্যাশ বি ড্যাশ তো নাকি? আর 13 বাম দিকে এটা আছে, টু এইচ এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ মাইনাস এ ড্যাশ, আর 14 বাম দিকে এটা আছে, বাম দিকে এটাকে মাইনাস দিয়ে গুণ করে নিয়েছে নাকি? তাহলে কত হচ্ছে? টু এইচ ড্যাশ এ বি বাই কত? বি মাইনাস এ, এটা এটা তিনটা সমান,
13 আর 14 ডান দিকটা যেহেতু সমান হয়েছে, তাহলে 13 আর 14 বাম দিকটাও কি হবে, সমান হবে। বাম দিকটাকে এখানে লিখেছি। আর M1 M2 মানটা ক্রস ভ্যালু বসিয়েছি, বোঝা গেল? ক্রস ভ্যালু না বসালে প্রমাণটা আসবে না। আমি ভিডিওটা দিয়ে দেবো, আবার তোমরা দেখে নিও এটা কোথায় কারেকশন করেছি। আচ্ছা, এইটাতে পরীক্ষাতে অনেক সময় এটাও থাকে, এই পার্ট দুটো যদি আমি নিই, এই পার্ট দুটো যদি নিই, তাহলে কত হবে বলো? 2 2 কাটবে তো নাকি? 2 2 কাটলে এরকম লেখা যাবে যে তোমার, হ্যাঁ, এইচ ইন্টু এইভাবে লেখা যাবে, এইচ ইন্টু বি মাইনাস এ বাই এ বি, আর এইচ ড্যাশ ইন্টু, দেখো ভালো করে, তাহলে তাই তো রেসিপ্রোকালটা নিচ্ছি, তাহলে বি ড্যাশ মাইনাস কত, এ ড্যাশ বাই, বোঝা গেল কি করলাম? এইচ এখানে রাখলাম, 2 2 ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ, এইচ রাখলাম, দিয়ে এইটাকে রেসিপ্রোকাল করে এদিকে নিয়ে গেছি, তাহলে বি মাইনাস এ উপরে যাবে, আর এ বিটা কি হবে, নিচে আসবে। আর এই এ ড্যাশ বি ড্যাশ বাই এইটাকে আমি রেসিপ্রোকাল করে ডান দিকে নিয়ে এসেছি। রেসিপ্রোকাল করে ডান দিকে নিয়ে আসলে কি হবে, বি ড্যাশ এ ড্যাশ উপরে লবে যাবে, আর হরে কত হবে, এ ড্যাশ বি ড্যাশ। ঠিক আছে লেখাটা? তাহলে এইচ ইন্টু এইভাবে লেখা যাবে, এ বাই বি মাইনাস এ, এটা ভাগ করে নিলাম, হ্যাঁ, তাহলে 1 বাই এ মাইনাস কত হবে, 1 বাই বি ইকুয়াল টু এইচ ড্যাশ কত, এইচ ড্যাশ ইন্টু হচ্ছে 1 বাই এ ড্যাশ ইন্টু মাইনাস 1 বাই বি ড্যাশ। এইটা অনেক সময় পরীক্ষাতে থাকে, এটা একটু নোট দিয়ে লিখে নাও, হ্যাঁ, এটা একটু ওয়াই ইকুয়াল, এইটা কটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে, এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, কটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে, দুটো। তার মধ্যে একটা ইকুয়েশন যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স হয়, কটা ইকুয়েশন থাকবে, দুটো তো। একটা ইকুয়েশন যদি এটা হয়, তাহলে অবশ্যই দুটো ইকুয়েশন ধরো ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স একটা, আর ওয়াই ইকুয়াল টু এম টু এক্স, তাহলে এই দুটো ইকুয়েশনই কিন্তু একে স্যাটিসফাই করবে, এটা মনে রাখবো। তার মানে ওয়াই এর জায়গায় যদি কত এম ওয়ান এক্স বসাই, তাও স্যাটিসফাই করবে, ওয়াই এর জায়গায় যদি কি বসাই এম টু এক্স বাই, দুটোই স্যাটিসফাই করবে, ঠিক আছে। আর একটা প্রবলেম লেখো। আচ্ছা, এই প্রশ্নটাতে কি বলেছে দেখো, দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন বলেছে, এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, আর এটা একটা কি বলেছে, পেয়ার অফ স্ট্রেট লাইন। প্রশ্নটা কি বলেছে যে ওয়ান লাইন, এর একটা লাইনের উপর কি আছে, পারপেন্ডিকুলার আছে। তার মানে এই যে ইকুয়েশনটা আছে এ এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। আর আরেকটা পেয়ার অফ স্ট্রেট লাইন এ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস টয় এইচ ড্যাশ এক্স ওয়াই প্লাস বি ড্যাশ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন বলেছে তো নাকি। এটা কটা লাইন রিপ্রেজেন্ট করবে, দুটো, ঠিক আছে। এই দুটো লাইনের একটা লাইন আমি ধরছি ওয়াই ইকুয়াল টু এম এক্স, একটা লাইন ধরছি, এর দুটো লাইন থাকবে, তার মধ্যে একটা লাইন কোনটা ধরলাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স। আর প্রশ্নতে বলছে যে এর একটা লাইনের উপর কি আছে, পারপেন্ডিকুলার, তাহলে এর আরেকটা লাইন কি হতে পারে এর, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস 1 বাই এম ইন্টু কত, এক্স। তাহলে এটা যদি 1 নম্বরের লাইন হয়, তাহলে 2 নম্বরে গিভেন কন্ডিশন বলছে যে 2 নম্বরের একটা, এই 2 নম্বর পেয়ারের একটা লাইন এর পারপেন্ডিকুলার লাইন হবে, তাহলে এর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কি, এটা ওয়াই ইকুয়াল টু মাইনাস 1 বাই এম। আচ্ছা, এইটা যদি আমি বসাই ওয়াই ইকুয়াল টু, যেহেতু এই পেয়ারের যেহেতু একটা একটা লাইন, তাহলে এটাকে স্যাটিসফাই করবে। ওয়াই এর জায়গায় এম এক্স বসাচ্ছি, কি পাবো বলো তো, ওয়াই এর জায়গায় এম এক্স বসালে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স এম এক্স প্লাস বি এম স্কোয়ার ইন্টু কত, এক্স স্কোয়ার, তাই তো। এটা ইকুয়াল টু কত হবে, 0। আচ্ছা, এইখান থেকে তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল হলে কি হবে, উল্টো দিক থেকে লিখছি, হ্যাঁ, বি এম স্কোয়ার প্লাস টয়েস কত, এইচ, টয়েস এইচ এম, এটা গুণ করে এক্স স্কোয়ার ক্যান্সেল করে দিয়েছি, প্লাস কত, প্লাস এ ইকুয়াল টু 0, ঠিক আছে। এটাকে আমি নাম্বারিং করছি, 5 নম্বর দিচ্ছি। আচ্ছা, এখন 2 নম্বর পেয়ারের দুটো লাইন হবে, তার মধ্যে একটা লাইন এটা বলে দেওয়া আছে, তাহলে এইটা অবশ্যই একে কি করবে, স্যাটিসফাই করবে। আবার এই ইকুয়েশনে এই 2 নম্বরে আমি ওয়াই এর জায়গায় কত বসাচ্ছি, মাইনাস 1 বাই এম এক্স বসাচ্ছি, তাহলে কত হবে, এ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ইন্টু মাইনাস 1 বাই এম ইন্টু এক্স প্লাস বি ড্যাশ ইন্টু কত হবে, মাইনাস 1 বাই এম এক্স এর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কি হবে,
সরি এক্স স্কোয়ারটা ক্যান্সেল হবে তো নাকি, এক্স স্কোয়ার এটা গুণ করে এক্স স্কোয়ার, আর এইটা এক্স স্কোয়ার ক্যান্সেল করে নিলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে এটা হবে 1/m আর এটা 1/m স্কোয়ার, এম স্কোয়ার দিয়ে গুণ করছি বোথ সাইডকে, এম স্কোয়ার দিয়ে গুণ করলে এটা কত হবে, এ ড্যাশ এম স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2HM, আর কি হবে প্লাস বি ড্যাশ, এটা ইকুয়াল টু কত হবে 0। 5 আর কি পেলাম 6। আচ্ছা এখন 5 আর 6 ক্রস মাল্টিপ্লিকেশন মনে আছে কারোর, 9-10-এ করেছিলে, বজ্র গুণন যাকে, আমি এটাকে এখানে অ্যাপ্লাই করব, বি এম স্কোয়ার প্লাস টয়েস এইচ এম প্লাস এ ইকুয়াল টু 0, আর আরেকটা ইকুয়েশন কোনটা, কোনটাতে, এটাতে, এটাতে, তো এটা মাইনাসের স্কোয়ার হয়ে যাচ্ছে যে, ঠিক আছে। আর এইটাকে ইকুয়েশনটাকে লিখছি এ ড্যাশ ইন্টু এম স্কোয়ার মাইনাস টয়েস এইচ এম প্লাস কত বি ড্যাশ ইকুয়াল টু 0, এটা 5 নম্বর আর এটা 6 নম্বর। 5 আর 6কে আমি ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে সলভ করব, সলিউশন বের করব এম স্কোয়ার আর এম এর। আচ্ছা যদি এটা এক্স আর এটা ওয়াই থাকতো, তাহলে এম স্কোয়ারকে এক্স ভাবছি আর এম কে ওয়াই ভাবছি, মনে আছে কিভাবে করেছিল, এম স্কোয়ার বাই এভাবে দাগ দিয়েছিল তো নাকি, আচ্ছা ওইভাবে দাগ দিচ্ছি আমি, এম বাই এভাবে ছিল আর এখানে কত ছিল, তাহলে এম স্কোয়ার যখন বের করবো তখন এটা গুণ হবে এম এর কোএফিসিয়েন্টটা, তাহলে 2h b ড্যাশ মাইনাস কত প্লাস হয়ে গেল এটা, তাহলে 2h কত এ। আচ্ছা এম এর মান মানে ওয়াই আর কি, এটা বাদ যাবে, তাহলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাহলে বলো এ ড্যাশ মাইনাস বি ড্যাশ, আর যখন 1 হবে তখন এই কনস্ট্যান্টটা বাদ যাবে, তাহলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, মাইনাস 2hb মাইনাস 2h এ ড্যাশ, ঠিক আছে, ঠিক আছে তো নাকি। আচ্ছা এইখান থেকে তাহলে এইখান থেকে এম স্কোয়ারের মান কত হবে, এম স্কোয়ার সমান এটা 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 ভাগ করবে তো নাকি, তাহলে এটা হচ্ছে 2 সব, হ্যাঁ আচ্ছা তাহলে 2hb ড্যাশ বাই h বাই কত 2hb ড্যাশ প্লাস 2ha বাই নিচে এটা তো নাকি, তাহলে মাইনাস কমন যাবে, মাইনাস 2hb মাইনাস 2h এ ড্যাশ কত এটা, তাহলে বি ড্যাশ প্লাস কত, না বি ড্যাশ প্লাস কত হচ্ছে 2h ক্যান্সেল হচ্ছে তো নাকি, তাহলে কত থাকছে মাইনাস কত, এটা তো একটু গন্ডগোল হয়েছে দাঁড়া, একটু একটা গন্ডগোল হয়েছে দাঁড়া, একটা গন্ডগোল হয়েছে এখানে কোন এইটা ড্যাশ বাদ গেছে একটা, হ্যাঁ এই ড্যাশ হচ্ছে এটা, হ্যাঁ এটাতে ড্যাশ তো নাকি সেকেন্ডটাতে, এই যে এটা ড্যাশটা সেটা ভুল গেছে, এটা ড্যাশ হবে, এটা ড্যাশ হবে, এর আগেরটা কি ছিল, এটা ড্যাশ তো নাকি, এটা কোন ইকুয়েশনে বসিয়েছি, এটা এটা কোন ইকুয়েশনে বসিয়েছি দেখো তো, এই যে এই মানটা কততে বসিয়েছি, 2-এ তো, তাহলে 2-এ তো ড্যাশ আছে, এটা ড্যাশ এটা ড্যাশ, তাহলে এটাও কত হবে ড্যাশ, তো পুরোটা, হ্যাঁ এটা ঠিক করে নিচ্ছি, এটা তাহলে কোনটা ড্যাশ হচ্ছে, তাহলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাই তো, তার মানে এটা এইচ ড্যাশ হলো, ঠিক আছে, আর তারপর হচ্ছে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, কোনটা হবে এটা ঠিক আছে, আর দিস ইন্টু দিস এইচ ড্যাশ আর এইচ, তাহলে এটা এইচ ড্যাশ আর এটা কত, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে এম স্কোয়ারের মান কত হবে, তাহলে এম স্কোয়ার সমান, তাহলে এটা 2 ক্যান্সেল হবে তো নাকি, তাহলে কত হচ্ছে এইচ বি ড্যাশ প্লাস এইচ ড্যাশ এ বাই নিচে হচ্ছে মাইনাস কমন চলে যাবে, কত হবে, তাহলে এইচ ড্যাশ বি প্লাস কত এইচ এ ড্যাশ হয়েছে। আচ্ছা এই দুটো ফ্র্যাকশন যদি সমান করি কার মান পাবো, এম এর, তাহলে এখান থেকে এম এর মান কত হবে, এম এর মান হচ্ছে এ বি এ ড্যাশ মাইনাস বি ড্যাশ বাই কত মাইনাস 2 একটা কমন যাবে নাকি, তাহলে এইচ ড্যাশ বি মাইনাস এইচ প্লাস এইচ এ ড্যাশ। আচ্ছা এটা যদি স্কোয়ার করি এম স্কোয়ার পাবো তো নাকি, তাহলে এম স্কোয়ারের মান এখান থেকে কত হবে, এম স্কোয়ার সমান এ ড্যাশ মাইনাস বি ড্যাশ এর হোল স্কোয়ার বাই 4 ইন্টু কত এইচ ড্যাশ বি প্লাস কত এইচ এ ড্যাশ, ঠিক আছে, তার হোল স্কোয়ার, তাহলে এম স্কোয়ারের মান এখানে পেলাম, এম স্কোয়ারের মান এখানে পেলাম, এই দুটো মান সমান হবে, সমান হলে কি লিখতে পারবো,
এইচ বি ড্যাশ প্লাস এইচ ড্যাশ এ বাই মাইনাস এইচ ড্যাশ বি প্লাস এইচ এ ড্যাশ, এটা ইকুয়াল টু কত হচ্ছে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ হোল স্কয়ার বাই নিচে কত আসছে 4 এইচ ড্যাশ বি প্লাস এইচ এ ড্যাশ তার হোল স্কয়ার। আচ্ছা এখন এটা সমান যদি হয় তাহলে দিস ইন্টু দিস ইকুয়াল টু দিস ইন্টু দিস, তাই তো? তাহলে দিস ইন্টু দিস, আচ্ছা এখানে সাইড চেঞ্জ করলে কি পাবো তাহলে? কোনটা? নিচের একটা কেটে যাচ্ছে নাকি? একটা কাটবে নিচের, তাহলে এটা এটা কেটে পাওয়ারটা এক হলো কি, তাই তো নাকি? আচ্ছা এবার বলো তো, এইটা এটা গুণ করছি, হ্যাঁ, তাহলে কত হবে এটার স্কয়ার এ ড্যাশ মাইনাস বি ড্যাশ এর স্কয়ার ইন্টু 1 তো নাকি? আর এইটা মাইনাসটা এখানে দিয়ে দিছি, আর ডান দিকে কি থাকবে দিস ইন্টু দিস মাইনাস থাকবে, ওটাকে বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে প্লাস কত হলো 4 ইন্টু এইচ বি ড্যাশ এইচ ড্যাশ এইচ ড্যাশ এ প্লাস কত ইন্টু এটা হবে তো নাকি? তাহলে এইচ ড্যাশ বি প্লাস কত হচ্ছে এইচ এ ড্যাশ কি আছে প্রমাণে মিলেছে? যদি এই লাইনটা, হ্যাঁ, ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0, হ্যাঁ, আর আরেকটা স্ট্রেট লাইন a ড্যাশ এক্স প্লাস বি ড্যাশ ওয়াই প্লাস সি ড্যাশ ইকুয়াল টু 0, দুটো লাইন, এই দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় একে উপরে কি হবে তাহলে? এই দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এর স্লোপ আর এর স্লোপের প্রোডাক্ট কত হবে -1, এর স্লোপ কত মাইনাস এ বাই বি, আর এর স্লোপ কত মাইনাস এ ড্যাশ বাই বি, এদের প্রোডাক্ট কত হবে -1 হবে, এটা সমান হবে -1। আচ্ছা প্রবলেমটা দেখো, এটা কটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে? দুটো তো নাকি? এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার, এটা দুটো লাইন রিপ্রেজেন্ট করছে। সেই লাইন দুটোকে আমি ধরে নিচ্ছি, একটা y ইকুয়াল টু m1x ধরছি, আর আরেকটা ধরছি কত y ইকুয়াল টু m2x। আচ্ছা রিলেশনটা কি হবে m1 m2, m1 প্লাস m2 বলো? m1 প্লাস m2 সমান হচ্ছে -2h বাই b, আর m1 ইন্টু m2, তাহলে এটা হচ্ছে a বাই b, এটাকে আমি 4 নম্বর দিচ্ছি। আচ্ছা আর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমাদের বলেছে lx প্লাস my প্লাস এটা ইকুয়াল টু 1 নাকি? এটা ইকুয়াল টু 1, আর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বলেছে। কটা স্ট্রেট লাইন টোটাল পেলাম? 2, 3 আর 5। আমাদেরকে প্রশ্নটাতে প্রমাণ করতে বলছে যে এই তিনটে স্ট্রেট লাইন মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে যদি এই কন্ডিশনটা কি করে স্যাটিসফাই করে। আচ্ছা সমকোণী ত্রিভুজ তৈরি করতে গেলে একটা কোণকে তো 90 ডিগ্রি হতে হবে, একটা কোণ 90 ডিগ্রি মানে দুটো লাইন পারপেন্ডিকুলার হবে, তাহলে সমকোণী ত্রিভুজ হতে গেলে পারপেন্ডিকুলার এই তিনটের মধ্যে দুটো লাইনকে কি হতে হবে পারপেন্ডিকুলার, তাহলে তিনটের মধ্যে দুটো লাইন পারপেন্ডিকুলার হতে পারে কি পসিবিলিটি, হতে পারে 1, 2 এর উপর পারপেন্ডিকুলার, হতে পারে 2, 5 এর উপর পারপেন্ডিকুলার, অথবা হতে পারে 3 কার উপরে পারপেন্ডিকুলার। এই তিনটে পসিবিলিটিকে আমি কনসিডার করব। তাহলে এখানে দেখো 2 আর 3 যদি পারপেন্ডিকুলার হয় m1 ইন্টু m2 সমান -1 হবে কি, তাই তো? আর যদি 3 আর 5 পারপেন্ডিকুলার হয়, আচ্ছা আর কি পসিবিলিটি বললাম? 2 আর 3 পারপেন্ডিকুলার একটা পসিবিলিটি, 3 আর 5 পারপেন্ডিকুলার একটা পসিবিলিটি, আর একটা কি পসিবিলিটি? আচ্ছা 3 আর 5 পারপেন্ডিকুলার হলে এদের স্লোপের প্রোডাক্ট -1 হবে, এদের স্লোপ, এর স্লোপ কত m2, আর এর স্লোপ কত এই 5 নম্বরের স্লোপ বলো -l বাই, তাহলে -l বাই m, এটা সমান কত হবে -1। আচ্ছা 5 নম্বরটাকে আমি এইভাবে লিখছি, এইটা যেটা ছিল এর আগের ইকুয়েশনটা, এটা থেকে m1 m2 প্লাস 1 এটা সমান 0 তো নাকি? এটাকে আমি 6 নম্বর দিচ্ছি। আর 3 আর 5 পারপেন্ডিকুলার ধরেছি, তাহলে এদের স্লোপের প্রোডাক্ট -1 হবে, তাহলে গুণ করে নিলে কি আসবে বলো তো? গুণ করলে তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, তাহলে m কত m2l মাইনাস কত m2l মাইনাস, তাই না? না এটা তো গুণ করে নিচ্ছি এখানে, তাহলে এটা প্লাস m নাকি মাইনাস m এটা সমান কত? ঠিক আছে। আর একটা কি পসিবিলিটি আছে?
তাহলে 2 3 করলাম, 3 5 করলাম, আর একটা 2। আচ্ছা 2 আর 5 যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এর স্লোপ আর এর স্লোপের প্রোডাক্টটা -1 হবে। এর স্লোপ কত আছে? m1, আর এর স্লোপ হচ্ছে -l/m। এটা সমান কত হবে? -1। ঠিক আগের মতো যদি এটা সাইড চেঞ্জ করি তাহলে কত হবে? m1l - m, এটা সমান কত? 0। এটাকে নাম্বারিং করছি আমি, 8 নম্বর দিচ্ছি। আচ্ছা 6 7 আর 8, 6 7 আর 8 এটা কলম ওয়াইজ মাল্টিপ্লাই করছি, মানে এই গুণটা বাম দিকে আর এই গুণটা ডান দিকে। কলম ওয়াইজ মাল্টিপ্লাই করলে কি পাবো? কলম ওয়াইজ যদি মাল্টিপ্লাই করি তাহলে m1 m2 +1 ইন্টু এটা গুণ হবে m2l - m, আর এটা গুণ হবে m1l - m, এটা সমান কত হবে? 0। আচ্ছা m1 m2 +1 এই গুণটাকে আমি এক্সপ্যান্ড করছি। গুণটা এক্সপ্যান্ড করলে কি হবে? এল স্কোয়ারের কোফিসিয়েন্ট কত হবে? m1 m2 ইন্টু এল স্কোয়ার, আর এল এম এর কোফিসিয়েন্ট কত হবে? এটা দেখো, হ্যাঁ এটা গুণ করবো, তাই তো? এল এম আর এটা গুণ করবো এল এম, তাহলে কত হবে? দেখো এই গুণ আর এই গুণ যদি করি তাহলে এল এম হবে কত হবে? এল এমটার কোফিসিয়েন্ট তাহলে হ্যাঁ -m1 - m2 ইন্টু এল এম হচ্ছে না? এটা যদি গুণ করি তাহলে মাইনাস কত কোফিসিয়েন্ট হচ্ছে? এল এম তো নাকি? ভুল করলাম? আচ্ছা গুণ করলে হচ্ছে এল এম তো নাকি? এল এমটা হচ্ছে তোমার এটা গুণ করলে হচ্ছে এল এম হবে, হ্যাঁ তাহলে -m2, আর এটা যদি গুণ করি তাহলে এল এম হবে -m1। তো ঠিকই তো লিখেছি, -m1 -m2। আর কোনটা? ও এটা কোনটা? কি বলতে হ্যাঁ এল হবে এটা? কেন এল হবে? কনফিউজ করাচ্ছ কেন? এটা এল এম হচ্ছে তো নাকি? এটা যদি গুণ করি তাহলে এল এম আসবে, তাই তো নাকি? এটা আর এটা যদি গুণ করি এল এম হবে তো নাকি? তার কোফিসিয়েন্ট -m। এটা যদি গুণ করি তাহলে এল এম হবে, তার কোফিসিয়েন্ট -m। এল এমটা কমন নিয়ে -m -m1 -m2। আচ্ছা আর একটা কি গুণ? এটা গুণ করলে টোটাল 4টে টার্ম আসবে তো? এইখানে একটা টার্ম এসে, এখানে দুটো, 3টে, আর কোন টার্মটা বাকি আছে? এটা গুণ, তাই তো? এই গুণ আর এই গুণটা বাকি আছে, তাহলে কত? +m²। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 0। আচ্ছা এখন আমি মানগুলো বসাচ্ছি। এই যে মান পেয়েছি, m1 + m2 মান কত পেয়েছি? m1 + m2 -2h/b, আর m1 m2টা পেয়েছি, তাহলে a/b এখানে লিখছি, a/b +1 হয়েছে, আর এটা m1 m2 কত? a/b l², আর এটা তাই তো m1 + m2 সমান ছিল আমার -2h/b, মাইনাস দিয়ে গুণ করলে তো এটা আসবে, তাহলে এই 2h বাই কত লিখলাম? b ইন্টু এল এম লিখলাম, আর প্লাস কত? m²। আচ্ছা বোথ সাইডকে আমি b² দিয়ে গুণ করছি, এটা 0 হয়েছে। বোথ সাইডকে b² দিয়ে গুণ মানে এটাকে b দিয়ে গুণ, এটাকে b দিয়ে গুণ। কি হবে এটা b দিয়ে গুণ করলে? a + b ইন্টু al² + 2h lm + bm² হয়েছে? মিলেছে? দেখেন।